পিডিএফ করার জন্য তাহলে তোমাকে প্রথমত কন্ট্রোল ফি এখান থেকে এই বক্সটা আসতে হবে, আর নয় এখান থেকে পাবলিশ অপশন আছে, এখান থেকে একইভাবে করে আসবে। প্রিন্ট অপশন, প্রিন্ট অপশন দিকে, হ্যাঁ এখান থেকে প্রিন্ট অপশন, এখানে আসবা, এখানে না আগে এখানে সেট আপ করে নিতে হবে তুমি ড্রয়িং টু পিডিএফ, এটাকে সেট আপ করতে হবে। এখানে ইমেজও করতে পারো, পিএনজি করতে পারো, জেপিজি, সমস্যা। ড্রয়িং টু পিডিএফ, ড্রয়িং থেকে ডাইরেক্ট পিডিএফ। তারপর এখানে পেজ সাইজ A4 A3 আছে, এই যে A4, ঠিক আছে, A4 A3, বেশিরভাগ এই দুইটাতে হয় না, একটা সিলেক্ট করলাম, তারপরে উইন্ডোতে ক্লিক করলাম, ঠিক আছে, উইন্ডোতে ক্লিক করলাম, উইন্ডোটা তখন এখানে আসবে, এখানে আসলে এখানে ক্লিক করবো, এবার উইন্ডো করবো মানে এখানে সিলেক্ট করে যতটুকু করবো ততটুকু এভাবে সিলেক্ট করে দিই। এরপরে গিয়ে এখান থেকে এই ফিট টু প্লটে টিক চিহ্ন, সেন্টার দ্য প্লটে টিক চিহ্ন, এই দোনোটাতে টিক চিহ্ন দিই। আরেকটা বিষয়, এবারে তুমি এখানে দেখতেছো এই ইমেজটা এই দুটোকে জায়গায় নিচ্ছে, এখন যদি ল্যান্ডস্কেপে দিই আরও কমাই দিচ্ছি, আমার দরকার তাহলে এটা দেখবা, দোনোটাতে টিক দিয়ে দেখবা যে কোনটাতে ভালো। এরপরে এখানে আসি, এখন যদি নান রাখো তাহলে যে কালার আছে ওই কালারই থাকে, যদি চেঞ্জ করো এই যে মনোক্রমে রাখো তাহলে কিন্তু কালো, শুধু কালো আসবে। আমরা এটা প্রিভিউ দেখো কালো, আমি যদি নাম রাখতাম কালো, এখন প্রিভিউ দেখো কালার, তাহলে আমি ইয়া করলাম নান রাখলাম, এখন অ্যাপ্লাই টু লেআউট, এটা আমি এখন অ্যাপ্লাই টু লেআউট দেওয়ার কারণে এটা এখন সেভ বলতে এই সেটিংটা থাকবে সবসময়। ওকে ওকে করো, কোথায় ডেস্কটপে সেভ, ডেস্কটপ সিলেক্ট করে কী নাম দিবা,